আজ আবারও চলে এলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্টসে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজ এসেছি আমার ছোট পিসির নাতনির অন্নপ্রাশনের অনুষ্ঠানে। যেদিন মামার বাড়ি গিয়েছিলাম সেদিনকার রাত্রিরেই অন্নপ্রাশনের এই অনুষ্ঠানটা ছিল, তো তাই একটু আসতে আমাদের দেরি হয়ে গিয়েছিল, তবে মোটামুটি বাড়ির সকলের সাথেই দেখা হয়েছিল। এই রকম পারিবারিক অনুষ্ঠান সত্যি একেবারে মিস করতে মন চায় না, তার কারণ একটাই, সকলের সাথে এই অনুষ্ঠানেই দেখা হওয়ার একমাত্র সুযোগ। সবাই সবার মতো করে এখন এমনই একটা জীবন হয়ে গেছে, অনুষ্ঠান বাড়ি ছাড়া কেউ কারোর সাথেই সেইভাবে যোগাযোগ হওয়া বলো, দেখা বলো, কোনোটাই হয় না। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর দেখো, ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর যে হলে ওদের অনুষ্ঠানটা হয়েছিল সেটাও আমার বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না। আর এটা হচ্ছে আমার জামাইবাবু। তো যাই হোক, এখানে কিন্তু একটা সেলফি কর্নারও ছিল, যেখানে ননি, ননাই, আমি সকলে মিলে দেখো সেলফি একটুখানি তুলছিলাম। আর তোমাদেরকে আসল আমাদের আজকের যে মেন অ্যাট্রাকশান তাকে তো দেখাতেই হবে। হাতের সময় বাচ্চাগুলোর ওপর বড্ডই যেন অত্যাচার হয়, এত ভিড় আর গরমের মধ্যে সত্যি ওর ভীষণ কষ্ট হচ্ছিল। তবে অন্নপ্রাশন এমনই একটা জিনিস যে না করলেই নয়। তো সব কিছুর পরে দেখো আমরা মোটামুটি খেতে বসে গেছি। এই দিকে যেমন ননাইকে নিয়ে আমি বসি, আর ওইদিকে ননিকে নিয়ে ওর বাবা বসেছিল। ওর ডাক নাম বিতান আর ভালো নাম দিয়েছে শ্রীনিকা। তো যাই হোক, দেখো মেনুতে কি কি ছিল, পরপর তোমরা দেখতেই পাবে মেনুতে কি কি ছিল। তো দেখো, খেতে তো বসে গেছি, আর মেনুতে যা যা ছিল সবই কিছু তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তবে ননি ননায়ের মাথায় ঘুরছিল এই যে আইসক্রিম, কখন আইসক্রিমটা হাতে পাবে, যেহেতু পরীক্ষা হয়ে গেছে আর খুব একটা বারণ করিনি। তো খাওয়া দাওয়া সেরে নিচে নেমে পড়েছি, যেখানে মেন ওদের ডেকোরেশনটা হয়েছিল। নিচেটাতেই কিছুক্ষণ ছিলাম, তার কারণ গেছি অনেকটাই দেরিতে, তাই ভাবলাম একটুখানি থেকেই যাই। আসলে এই দিকে দেখো আমার ভাইয়ের মেয়েরা আর ননি ননাই এখন খুব একটা তো যে যার মতো করেই থাকে, তার কারণ ননি ননায়েরও স্কুল, পড়াশোনার সব কিছু থাকে, সব সময় বোনেদের কাছে যেতে পারে না, মন চাইলেও পারে না। তাই ওদেরকে নিয়ে একটুখানি ওরা খেলছিল বলে আমরাও একটুখানি ওয়েট করে গিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমার কোলে আমার দুই ভাইজি। তো যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। ওরা তো যেতেই চাইছিল না, যেহেতু বোনেরা তখনও ছিল, তবুও যেহেতু কর্তামশাইয়ের অফিস ছিল আর অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই চলে আসতেই হলো।